দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যায় রোজকার আয়োজন কি খবর। আজ নিউজরুম থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। আপনারা এরই মধ্যে জানেন, চিকিৎসার জন্য গত 12 মে ভারত গিয়েছিলেন আওয়ামী লীগের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য 56 বছর বয়সী আনোয়ারুল আজিম আনার। 14 মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল, এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে বুধবার ভারতের সংবাদ মাধ্যমগুলোয় খবর আসে যে কলকাতায় মিলেছে আনারের লাশ। শহরটির নিউটন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধারের প্রথম খবর আসে। পরে জানা যায় লাশ নয়, ওই ফ্ল্যাটে পাওয়া গেছে রক্ত। তবে তিনি যে খুন হয়েছেন তা নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর বিদেশে এই খুনের ঘটনা বাংলাদেশিরাই ঘটিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশিদ। সকাল সন্ধ্যার পক্ষ থেকে এই ঘটনার খুঁটিনাটি খোঁজ খবর রাখছেন সহকর্মী মাসুদুল আলম তুষার। কি খবরে কথা বলবো তার সঙ্গেই। তুষার, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে জানতে চাই, এমপি আনার কলকাতায় কেন গিয়েছিলেন, তিনি উঠেছিলেন কোথায়, আর সেখানে তিনি কোন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গিয়েছেন? ইতিমধ্যে পাওয়া তথ্যে জানা গেছে তার পরিবার সদস্যরা দাবি করেছেন যে উনি চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। আর ভারতীয় সংবাদ মাধ্যম এবং আমরা বিভিন্ন সূত্রে যে তথ্যগুলো জানতে পাচ্ছি যে আনার সেখানে এক বন্ধুর বাসায় অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি চিকিৎসার ব্যাপারে আলাপ করেছেন। তবে কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি যে কোন হাসপাতালে কিংবা কী ধরনের চিকিৎসার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। তবে কোনো কোনো সূত্র এবং বর্তমানে আমাদের যেহেতু এই ঘটনার তদন্তে গোয়েন্দারা মাঠে নেমেছেন, তারা বলছেন যে ব্যবসায়িক অথবা ভিন্ন কোনো কারণে তিনি সেখানে যেতে পারেন। চিকিৎসা ছাড়াও অন্য অনেক কারণ থাকতে পারে। তবে নিশ্চিত করে কোনো তথ্য আমাদের কাছে আসেনি কোনো তরফ থেকেই, সেটা ভারত অথবা বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। আচ্ছা, আমরা জেনেছি বা সবাই জানে 14 তারিখের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই। সেই হিসেবে এক সপ্তাহ পর জানা গেল তার খোঁজ। আর এই কদিন সরকারের পক্ষ থেকে কি আসলে তাকে খোঁজার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল, কোনো কাজ করা হচ্ছিল? আমাদের কাছে জানা মতে যেহেতু ঘটনাস্থল ভারতে, সেখানে যার আশ্রয়ে তিনি ছিলেন কিংবা যে বাসাতে উনি প্রথমে উঠেছিলেন তার পক্ষ থেকে ওখানে একটি জিডি করা হয়, নিখোঁজ জিডি। তার সন্ধান না পেয়ে সেখানে ভারতীয় পুলিশ এবং অন্যান্য তদন্ত সংস্থা তারা সেদিকে সার্চ করছিলেন। পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে বাংলাদেশে নিখোঁজের ব্যাপারে একটি জিডি করা হয়েছে এবং সেই জিডির সূত্রে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে একটি ছায়া তদন্ত চলমান এবং সেখানে কিছু অগ্রগতি তথ্য ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কিছু সন্দেহভাজনকে তারা আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তুষার, সবশেষ জানতে চাই যে এই সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এমপি আনারের লাশ কি পাওয়া গেছে, আর এই হত্যাকাণ্ডের কারণই বা কি ধারণা করা হচ্ছে? ঘটনাস্থল ভিন্ন দেশে হওয়ার কারণে আমাদের তথ্যের বিষয়টি নিশ্চিত হতে বিশেষ করে সরকার, দুদেশের সরকার এবং প্রপার চেনকে ফলো করতে হচ্ছে। এমপি আনারের লাশ উদ্ধার হয়েছে এরকম তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে বাংলাদেশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার বিষয়টি নিশ্চিত করলেও মৃতদেহ উদ্ধারের ব্যাপারে তিনি পরিষ্কার কোনো তথ্য দেননি। একই সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে মৃতদেহ উদ্ধার হয়নি। পারিপার্শ্বিক ঘটনা এবং অন্যান্য সকল তথ্য মিলিয়ে আমরা এটুকু বুঝতে পারছি এবং সর্বশেষ অবস্থা সম্পর্কে যে আনারের হত্যার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবং সে সূত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য আসছে এবং শোক প্রকাশ করা হচ্ছে এবং হত্যাকারীদের ব্যাপারেও এক ধরনের ধারণা এবং কিছু তথ্য প্রমাণ অন্তপক্ষে বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে, যার ভিত্তিতেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তা আমরা এমপি আনারের মৃত্যুর বিষয় এবং তার ডেড বডির ব্যাপারটা নিয়ে পরবর্তীতে হয়তো জানতে পারবো। আপাতত যেটুকু জানা গেছে সেই অনুসারে মন্ত্রীদের বক্তব্যেই পরিষ্কার যে তিনি ওখানে হত্যার শিকার হয়েছেন এবং সেটি
আমাদের বাংলাদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এবং হত্যাকারীরা বাংলাদেশি, এরকম একটি ইঙ্গিত আমাদের গোয়েন্দা কর্মকর্তারা এবং মন্ত্রীও দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, সকাল সন্ধ্যায় আজ প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর। আছে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে মোহামেডানের পরাজয়ের খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয় তাহলে কী হবে তা নিয়েও আছে একটি বিস্তারিত প্রতিবেদন। এসব জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট প্রকাশ করছি। দেখুন সেগুলো, থাকুন আমাদের সঙ্গে।